নতুন জিহাদের জন্য তোমরা তৈয়ার হয়ে যাও। ইনশাআল্লাহ তোমাদের হাত ধরেই তাম পৃথিবীর ভিতরে কোনায় কোনায় আবারও কালিমার পতাকা উড়বে। তোমাদের হাত ধরেই মরক্কো থেকে ইন্দোনেশিয়া, কাশ্মীর থেকে জেরুজালেম, কাশগর থেকে কাচিন, বাবরি থেকে আকসা, নতুন ইতিহাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ। এই তাম পৃথিবীর ভিতরে যারাই স্বৈরাচার থাকুক না কেন, যারাই অত্যাচার করুক না কেন, জুলুম করুক না কেন, হাসিনার মতো পতন ডেকে আসবে, ঠিক কিনা মুসলমান? وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান খুলে দিয়ে বলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعلني أعين صغيرا واجعلني أعين الناس كبيرا أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বুজরুক আদর্শ পাড়া জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান আকর্ষণ ও প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি ইসরাফিল বিন হাবিব
খতিব বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ বগুড়া। বিশেষ আলোচক এবং আজকের প্রধান অতিথি হচ্ছেন জনাব মোহাম্মদ আবুল কাশেম বর্ষা। সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আশির আলী, সভাপতি অত্র মসজিদ। আজকের এই মাহফিলের অত্যন্ত এই চমৎকার আয়োজনে যারা শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের এই পরিশ্রমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে দুনিয়াবি সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর কোনো কিছুকে সৃষ্টি করতেন না, সেই নবীর শানে সংক্ষেপে দুধ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন একটি সময়ের ভিতরে অবস্থান করতেছি যে সময়ের ভিতরে আজ তামাম পৃথিবীর ভিতরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। যেদিকেই তাকাই সেদিকেই মুসলমানেরা নির্যাতিত, যেদিকেই তাকাই সেদিকেই মা বোনদের আর্তনাদ, যেদিকেই তাকাই সেদিকেই শিশুদের কান্না ভেসে আসে। আজ আমরা মুসলমানরা সুখে শান্তিতে বসবাস করতে পারি না। এমন একটি সময়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি মাজলিসে বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আরেকবার দিল থেকে সকলে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দিনী ভাইয়েরা আমার, আমরা যারা দোকানপাটে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছি, আমরা অযথা সময় নষ্ট না করে আমরা সকলেই স্টেজের ভিতরে প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়ি, মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ি। আমাদের এই তাফসির মাহফিলকে সৌন্দর্য করার জন্য যেরকম আলোচকদের আলোচনা এবং শ্রোতাদের উপস্থিত থাকা খুব জরুরি। এই জন্য আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাইতেছে, আমরা সকলেই দয়া করে আমাদের আজকের এই মাহফিলের শামিয়ানার নিচে আমরা সকলেই বসে পড়ি ইনশাআল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা সূরাতুল আসরের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিসে কারিমাত থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাহে এর থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ভিতরে মানব জাতিকে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, হে পৃথিবীর মানব জাতিরা, আমি আল্লাহ তাআলা যখন তোমাদেরকে পৃথিবীর জমিনের ভিতরে প্রেরণ করলাম, সৃষ্টি করলাম, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা প্রত্যেকটি মুসলমানের জন্য দায়িত্ব এবং কর্তব্য দিয়েছিলাম সর্বপ্রথম আমার উপরে ঈমান আনা। এরপরে ঈমান আনার পরে আপনাদের আমি সকলকে দিয়েছি আমল করার জন্য। এরপর আমি আল্লাহ তাআলা ওয়া তাওয়াসাউবিল হাক্কি, সত্য কথা বলার জন্য আদেশ করেছি। এরপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া তাওয়াসাউবিস সবর, সর্বশেষে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণ কথা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির ভিতরে এই চারটি গুণ পাওয়া যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীর ভিতরে যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে, মানব জাতি থাকবে, যেরকমভাবে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যতগুলো নবী রাসূলকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছি, সৃষ্টি করেছি, পাঠিয়েছি দুনিয়ার জমিনের ভিতরে, সকলেই কেউ না কেউ করার দ্বারা দ্বিখণ্ডিত হয়েছে, কেউ মার খেয়েছে, কেউ শরীরে রক্ত ঝরিয়েছে। এরকমভাবে প্রত্যেকটি পয়গম্বরকে দুনিয়ার জমিনের ভিতরে আঘাতপ্রাপ্ত হইতে হয়েছে। আজও তামাম পৃথিবীর ভিতরে যেখানে হক ও বাতিলের লড়াই রয়েছে, যেখানেই মুসলমানরা তাদের হুঙ্কারে ডঙ্কার দিয়েছে, যেখানেই মুসলমানরা সত্যের বাণী মানুষের সামনে প্রচার করেছে, যেখানেই মুসলমানরা তাদের আল্লাহু আকবার ধ্বনিতে দেশকে কাঁপিয়েছে, সেখানেই বাতিলের তামাম এই দুনিয়ার ভিতরে, তামাম এই পৃথিবীবাসীর ভিতরে সেখানে বাতিলরা মাথা দাঁড়ার দেওয়ার চেষ্টা করেছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাম পৃথিবীর ভিতরে যখন মুসলমানরা আমি আল্লাহকে রব বলে মেনে নেয়, আমার নবীকে নবী বলে ঘোষণা দিয়ে দেয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম পৃথিবীর ভিতরে আসমানের যতগুলো দরজা রয়েছে, জমিনের যতগুলো দরজা রয়েছে, আমি সমস্ত আসমান এবং জমিনের দরজাগুলোকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত স্বরূপ খুলে দিয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, ওহে পৃথিবীবাসীরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তোমাদের রব হলাম, কেন তোমাদেরকে আমি রব বলে পরিচয় দিলাম। বলি আমি একটু বাড়াইয়া দেন, কেন আমি তোমাদেরকে রব বলে পরিচয় দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টির পিছনে বৈজ্ঞানিকরা যখন গবেষণা করা শুরু করে দিলেন, বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষের যে একটা মাথা রয়েছে, এই মাথার ভিতরে ছোট্ট ছোট্ট যে রগগুলো রয়েছে, এই ছোট্ট ছোট্ট রগগুলোকে যদি সোজা করা হয় 1 কিলোমিটার 2 কিলোমিটার নয়, 56,500 কিলোমিটার পর্যন্ত লম্বা এই রগগুলোর দূরত্ব পৌঁছে যাবে। শুধু তাই নয়, আমাদের বাম পাশে যে আমাদের কলব রয়েছে, এই ছোট্ট একটি কলবের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো রগ তৈরি করেছেন। বৈজ্ঞানিকরা গবেষণা করা দেখেন, এই ছোট্ট রোগের এই ছোট্ট মাংসের ভিতরে যে রগগুলো রয়েছে, এই রগগুলোকে যদি সোজা করা হয় 1 কিলোমিটার 2 কিলোমিটার নয়, 16,000 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মানব জাতির ভিতরে দেহের ভিতরে রগগুলোর মধ্যে রক্ত চলাচল করে, এই এত দূরত্বে 56,000 কিলোমিটার পর্যন্ত রক্ত কিভাবে সঞ্চালনা করে, কিভাবে চলাফেরা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মানব জাতির ভিতরে রক্ত কতবার চলাফেরা করে, কতদিন পর চলাফেরা করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসের প্রয়োজন হয় না, সপ্তাহের প্রয়োজন হয় না, দিনের প্রয়োজন হয় না, ঘন্টার প্রয়োজন হয় না, প্রতি মিনিটে মিনিটে প্রত্যেকটি বান্দার রক্তের ভিতরে, রগগুলোর ভিতরে রক্ত 1 বার 2 বার নয়, 72 বার পর্যন্ত প্রতি মিনিটে মিনিটে চলাফেরা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এমনি এমনি তোমাদের রব হয়ে যাই নাই বান্দা। আমি যখন তোমার মাকে বানালাম, তোমার মায়ের গর্ভের ভিতরে যখন আমি তোমাকে সন্তান হিসেবে প্রেরণ করলাম, 40 দিন পর্যন্ত ওই নাপাক পানিটাকে আমি 40 জন ফেরেশতা দ্বারা সেটাকে লিপিবদ্ধ করালাম। এরপরে এটাকে আমি ছোট্ট একটি জমাট বাঁধা রক্তে পরিপূর্ণ করলাম। আবার 40 দিন সেটার পিছনে আমি শরম দিয়ালাম 40 জন ফেরেশতা দ্বারা। আবার 40 দিন পরে সেটাকে আমি একটি গোস্তের টুকরায় পরিণত করালাম। এরকম করতে করতে এক পর্যায়ে বান্দা তোমাকে আমি একটি মানব জাতি মানুষের আকৃতি দান করলাম। এই মানব জাতির মানুষের আকৃতি দান করার পরে আমি আল্লাহর কেন জানি মনে হলো আমার বান্দা তো পেটের ভিতরে না খায়া থাকবে, সেখানে কিভাবে আমি আমার বান্দাকে খাওয়াবো? এই যে বান্দা, আমি আল্লাহ চাইলে তোমাকে শক্ত খাবার খাওয়াইতে পারতাম, একবারে নরম খাবার খাওয়াইতে পারতাম, ঠান্ডা খাবার খাওয়াইতে পারতাম, কিন্তু সেটা আমি করি নাই। তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের যে নার রয়েছে সে নারের সাথে তোমার নারকে আমি যুক্ত করে দিয়ে তোমার জন্য আমি আল্লাহ তাআলার খাওয়ার বন্ধ ব্যবস্থা সেখানেই পরিচালনা করে দিয়ে দিলাম। শুধু তাই নয় মুসলমানেরা, বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেন, যখন একজন সন্তান মায়ের কাছ থেকে দূরে চলে যায়, বলা হয়েছে সন্তান যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেটের ভিতরে তৈরি করেন, কিছুদিন যাওয়ার পরে সন্তান যখন বড় হইতে থাকে, যখন সন্তান অতিরিক্ত পরিমাণে মায়ের এই যে সন্তান রাখার স্থানটা থেকে যখন সন্তান বড় হয়ে যায়, সন্তানের লাথির কারণে মায়ের কলিজাটা ফেটে 2 টুকরো হয়ে যায়। সেই কলিজা ফাঁক করে সন্তানের পা দুটো মায়ের কলিজার ভিতরে সেখানে প্রবেশ করে, আর মা সেই যন্ত্রণা সহ্য করে সন্তানকে 1-2 দিন নয় 10 মাস 10 দিন পর্যন্ত পেটের ভিতরে ধারণ করে। শুধু তাই নয়, সন্তান যত দূরে যাইতে থাকে মায়ের কলিজাটা তত ছিদ্র হইতে থাকে, ফাঁক হইতে থাকে। আবার সন্তান যখন মায়ের কোলে ফিরে আসা শুরু করে, কাছে আসা শুরু করে, আস্তে আস্তে মায়ের কলিজাটা চেপে যায়। আল্লাহ বলেন, বান্দা আমি এমনি এমনি রব হই নাই, তুমি বান্দাকে সৃষ্টি করতে গিয়ে, তুমি বান্দাকে বানাইতে গিয়ে আমি আল্লাহ তাআলা
এই পৃথিবীর ভিতরে যত মাখলুককে আমি আল্লাহ প্রেরণ করেছি, সৃষ্টি করেছি বান্দা তোমার খেদমতের জন্য, তোমার ভালোর জন্য, তোমাকে সুস্থ রাখার জন্য আমি আল্লাহ তাআলা এই তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতকে বান্দা আমি তোমার জন্য পৃথিবীর জমিনের ভিতরে গোলাম বানিয়ে দিয়েছি। ও মুসলমান ভাইয়েরা আমার একটু খেয়াল করেন, মায়ের ভালোবাসা কতটুকু হতে পারে দেখেন। মরতে মুজাহিদ আফগানিস্তানের ভিতরে ছোট্ট যুবক 8 বছরের কোরআনের হাফেজ, মাদ্রাসার থেকে যখন তিনি বাড়ির পথে রওনা দিয়ে দিলেন, একজন দুইজন নয়, 8 জন আমেরিকান দালালের কাছে, আমেরিকান সৈন্যর কাছে ছোট্ট বাচ্চাটি, শিশুটি বন্দী হয়ে গেল। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, আমাকে কেন বন্দী করা হলো? তাকে বলা হলো, তুমি মুসলমানের সন্তান, তুমি তোমার ধারক বাহক হয়েছে কুরআনুল কারীমের ভিতরে, তুমি যদি মুসলমানের সন্তান, মুসলমান ধর্ম ত্যাগ করে অন্য কোন ধর্মকে তুমি যদি গ্রহণ করে নাও, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। ছোট্ট বাচ্চা জবাব দেয়, আরে না না, আমি এত বড় বেকুব নয়। তোমরা 8 জন কেন, 800 পরিমাণ সৈন্য মিলে যদি আমাকে তোমরা টর্চার করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা পর্যন্ত আমি কখনোই তোমাদের বাতিলের কাছে মাথা নত করব না। এই ছোট্ট বাচ্চা বলতেছে, যেহেতু আমাকে তোমরা গ্রেফতার করে ফেলেছো, তাহলে শেষবারের মতো আমার মায়ের সাথে আমাকে একটু দেখা করতে দাও। সৈন্যরা বলতেছে, কোনোভাবেই তোমার মায়ের সাথে তোমাকে সাক্ষাৎ করতে দেওয়া যাবে না, দেখা করতে যাবে না। ছোট্ট বাচ্চা চোখ দিয়ে অশ্রু ঝরায় আর কান্না করতে করতে বলে, মা আমাকে একটি বারের জন্য আমার মায়ের সাথে আমি শুধু দেখা করব, আর দেখা করে সঙ্গে সঙ্গে সেখানে ফেরত চলে আসবো, দেরি করব না। সৈন্যরার মনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নরম হয়ে গেল। তারা তার বাড়ির কাছে এই ছোট্ট যুবককে নিয়ে চলে গেল। যাওয়ার পরে ছোট্ট যুবক ডাক দিয়ে বলতেছে, ও সৈন্যকেরা, আমার মা ছোট কাল থেকে পর্দাশীল, পর্দা করে, তোমরা বাড়ির ভিতরে প্রবেশ করিও না। আমি মায়ের কাছে যাব, মায়ের কাছ থেকে একটু সালাম করে বিদায় নিয়ে আবার তোমাদের কাছে ফিরে চলে আসবো। তোমরা আর এখান থেকেই তোমরা আর সামনে অগ্রসর হইও না। সৈন্যরা সেখানে দাঁড়িয়ে গেল। ছোট্ট 8 বছরের যুবক মায়ের কাছে গিয়ে সালাম দিয়ে বলে, মা আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। মা জননী এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ, পৃথিবীর ভিতরে সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায়, মা জননী যদি এক সাইডে হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ সন্তানের কষ্ট বুঝতে পারে না, সন্তানের কান্না বুঝতে পারে না। এই ছোট্ট যুবককে মা বলতেছে, বাবা কেন তোমাকে অস্থির লাগতেছে, কেন 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 তোমাকে অস্থির লাগতেছে? বলতেছে, মা আমি যখন মাদ্রাসার পথ থেকে ফিরে আসতেছিলাম, ওই যে আমাকে আমেরিকান সৈন্যকেরা বন্দি করে ফেলেছে, তারা আমাকে শহীদ করে ফেলবে। মা বুকের ভিতরে জড়িয়ে ধরে, বাবা রে, তুমি সন্তানকে বাঁচাতে গিয়ে যদি আমার মাকে 1 বার নয়, 2 বার নয়, 3 বার জীবন দেওয়ার প্রয়োজন হয়, আমি মা তোমার জীবন ভিক্ষা চাওয়ার জন্য 3 বার জীবন দিতে রাজি আছি। ও আমার বাবা, তুমি টেনশন করো না। ছোট্ট বাবা বলতেছে, ও মা একটু আমাকে খাবার খাওয়ায় দাও। মা বলতেছে, ঠিক আছে বাবা, তোমাকে আমি খাবার খাওয়ায় দিতেছি। মা খাবার খাওয়াইতেছে আর 2 চোখ দিয়ে অশ্রু ঝরাইতেছে। ছোট্ট সন্তান ডাক দিয়ে বলতেছে, মা তুমি কেন কান্না করো? মা ডাক দিয়ে বলতেছে, বাবা যখন তুমি আমার পেটের ভিতরে থাকতে, তুমি আমাকে লাঠিগুলো মারতে, মায়ের এতটা কষ্ট হতো না। তোমাকে আমি জন্মদান করলাম সন্তান, মায়ের সামনে কিভাবে একজন সন্তানকে সৈন্য করা, শহীদ করে ফেলবে, জবাই করে ফেলবে, এটা তুমি মা মেনে নিতে পারবো না। ও মুসলমান ভাইয়েরা, বিবেকের কানটা একটু লাগান। দেখবেন সারাদিন যখন বাবা বাড়িতে থাকে না, আপনি সারাটা দিন দুষ্টামি করেন, ফাজলামি করেন, মায়ের সাথে কত রাগারাগি করেন। মা আপনাকে ভয় দেখায়, তোমার বাবাকে বলে দিব তুমি সারাদিন দুষ্টামি করছো। যখন বাবা বাড়িতে ফিরে আসে, মা কেমন জানে জড়সড় হয়ে যায়, সন্তানের নামে বাবার কাছে কোনো নালিশ করে না, বিচার দেয় না। মা মানে একটা জাতির মুসলমান ভাইয়েরা, মায়ের কাছ থেকে কখনো তোমরা সইরে যাও না।
এই ছোট্ট যুবক ডাক দিয়ে বলতেছে, মা তোমাকে আমি একটি উপহার দান করব, তুমি কি নিবা? মা ডাক দিয়ে বলতেছে, বাবা বলো কি উপহার দিবা? বলতেছে, মা আমি যদি শহীদ হয়ে যাই, তুমি কিয়ামতের ময়দানে একজন শহীদের মা হিসেবে তুমি একটি উঁচু পাহাড়ের মধ্যে আল্লাহর রহমতে সেখানে দণ্ডায়মান হয়ে দাঁড়ায়া যাইবা। এই সন্তানকে মা জিজ্ঞেস করতেছে, বাবা শহীদ হলে তোমার লাভ কি, আমার লাভ কি? ছোট্ট বাচ্চা বলতেছে, মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এই শহীদদেরকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করায়া দিবে। শহীদদেরকে আল্লাহ তাআলা ডাকবে আর বলবে, শহীদারা রে তোমরা কিভাবে শহীদ হলা দেখি দেখি দেখি। শহীদরা যখন বুক থেকে চাদরটা সরাবে, কাপড়টা সরাবে, দেখবে সেখানে মুরগি জবাই করার পরে যেরকম তাজা রক্তগুলো টকবক টকবক করে পড়তে থাকে, এই শহীদগুলোকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, শহীদের বুক থেকে যেখানে গুলি লেগেছে, যেখানে ছুরি লেগেছে, যেখানে আঘাত করেছে, সেখান থেকে শহীদদের টকবগে লাল টকটক রক্তগুলো টপ টপ করে পড়তে থাকবে। আর সে আজিম থেকে আল্লাহ ডাক দিয়ে বলবে, শহীদেরা রে তোমরা আর এই রক্ত তোমাদের শরীর থেকে ফেলাও না, কাপড় দিয়ে তোমরা ঢেকে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেন, যারা শহীদের মা হবে, শহীদকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। আর শহীদের পরিবারের ভিতরে শহীদের মাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। ছোট্ট সন্তান ডাক দিয়ে বলেছে, ও মা বলো না তুমি কি তোমার সন্তানের সাথে জান্নাতি মা হতে চাও না? বলো না মা, ওগো মা তুমি বলো, আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হইয়া যাই, তুমি শহীদের মা হিসেবে হাসরের ময়দানে উঠবে, বলো না মা। সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, মা একটাবার শুধু বলো যে যাও সন্তান তুমি আল্লাহর রাস্তায় শহীদ হইয়া যাও। মা বলতেছে, বাবা কিভাবে সম্ভব যে সন্তানকে আমি 10 মাস 10 দিন পেটের ভিতরে ধারণ করলাম, 8 বছর পর্যন্ত ছোটকাল থেকে তোমাকে সন্তান আমি বড় করালাম, কিভাবে আমি একজন মা হিসেবে তোমাকে সৈন্যদের হাতে তুলে দিতে পারি বলো বাবা। এই ছোট্ট সন্তান মাকে বোঝানো শুরু করলেন, মা তুমি যদি একবার আমাকে অনুমতি দিয়ে দাও, আমি এমনি এমনি শহীদ হয়ে যাইব না। যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতর রক্ত সঞ্চার থাকবে, রক্ত চলাচল করবে, ততক্ষণ পর্যন্ত বাতিলের সামনে মোকাবেলা করতে আমি সন্তান প্রস্তুত হয়ে যাব। এই তামাম পৃথিবীর ভিতরে যখন জালেমরা এই দেশের ভিতরে শাসন করত, 5 আগস্টের ভিতরে কোনো মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতো না, রাস্তাঘাটে চলাফেরা করতে পারতো না, মানুষের সামনে এক দলের কথা আরেক দলের কাছে বলতে পারতো না, কত চাপের ভিতরে থাকতো, রাত্রের ঘুমটা পর্যন্ত বাড়িতে ঘুমাতে পারতো না। এই স্বৈরাচার শাসক, এই স্বৈরাচার সরকার যখন দেশ ত্যাগ করে চলে গিয়েছে দাদার দেশে, নানার দেশের ভিতরে, এই দেশের ভিতরে কেমন জানি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই শান্তিময় একটি পৃথিবী আমরা উপহার পেয়ে গিয়েছি। প্রত্যেকটি মুসলমানের এখান থেকে হুঁশিয়ার নেওয়ার দরকার, প্রত্যেকটি মুসলমানের সাবধান হয়ে যাওয়া দরকার। এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যাকে যেই কয়দিন ক্ষমতা দান করবেন, সেই কয়দিনেই ক্ষমতা থাকবে, এরপরে তোমার ক্ষমতার শক্তি একদিন চলে যাবে। মুসলমান ভাইয়েরা, এমন একটি দল করবেন, এমন একটি রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করবেন যে রাষ্ট্রের ভিতরে ক্ষমতা থাকলেও আপনি সম্মানী, ক্ষমতা না থাকলেও আপনি সম্মানী। সুতরাং আপনাদের সকলকে আমরা সাবধান করে দিতে চাই। সুতরাং নতুন যুদ্ধের, নতুন জিহাদের জন্য তোমরা তৈয়ার হয়ে যাও। ইনশাআল্লাহ তোমাদের হাত ধরেই তামাম পৃথিবীর ভিতরে কোনায় কোনায় আবারও কালিমার পতাকা উড়বে। তোমাদের হাত ধরেই মরক্কো থেকে ইন্দোনেশিয়া, কাশ্মীর থেকে জেরুজালেম, কাশগড় থেকে কাচিন, বাবরি থেকে আকসা, নতুন ইতিহাস সৃষ্টি হবে, নতুন ইতিহাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ। এই তামাম পৃথিবীর ভিতরে যারাই স্বৈরাচার থাকুক না কেন, যারাই অত্যাচার করুক না কেন, জুলুম করুক না কেন, হাসিনার মতো পতন ডেকে আসবে, ঠিক কিনা মুসলমান? এই হাসিনার মতো দেশের ভিতরে অগাধ পরিমাণে ক্ষতি, মানুষের উপরে জুলুম অত্যাচার কোনো শাসক করে নাই।
গুগলের ভিতরে সার্চ দিয়ে দেখবেন পৃথিবীর ভিতরে সব থেকে নিকৃষ্ট সরকারকে দেখবেন সর্বপ্রথম তার নামটা চলে আসে। অনেক মানুষ বলে, ছোট মানুষ ছোট গলায় বড় বড় কথা বলে, আরে ভাই যার ভিতরে ঈমান চলে আসে, আমল চলে আসে, আল্লাহর বিধানের হুকুমগুলো চলে আসে, ও কখনো বাতিল শক্তিকে ভয় পায় না। ঠিক কিনা মুসলমান? কথা বলেন না কেন? ভয় পাইতেছেন? ভয়ের কোনো কারণ নেই। দুনিয়ার জমিনের ভিতরে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, 40 বছর পর্যন্ত হয়তো কারাগারে বন্দী থাকবেন। এরপরে হয়তো দুনিয়ার জিন্দেগির হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগির সময় শেষ হয়ে যাবে। আখিরাতের ময়দান আল্লাহ তাআলার কাছে কি জবাবদিহি করবেন মুসলমান ভাইয়েরা আমার? এজন্য পৃথিবীতে এমনভাবে বাঁচতে হবে, এমনভাবে চলতে হবে, এমন আমল করতে হবে যে আমল দ্বারা আপনি পৃথিবীতেও কামিয়াবি হতে পারবেন, আখিরাতেও কামিয়াবি হতে পারবেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের জীবন দিয়ে দিত, তাদের তাজা রক্তগুলো ইসলামের জন্য দিয়ে দিত। আর আপনি, আমি মুসলমান, আমার সন্তান সত্য কথা বলে, আমি বাবা হয়ে সন্তানকে বাধা দেয় এই কথা তুমি বলবা না, আমি মা হয়ে বাধা দেয় এই কথা তুমি বলবে না। আরে নামধারী মুসলমান, তোমার মতো মুসলমান যদি সাহাবে কারামের জামানায় থাকতো, নবীদের জামানায় থাকতো, তারা শত শত যুদ্ধের মধ্যে হাজার হাজার কাফেরদেরকে পরাজিত করে তারা কখনো বিজয় আনতে পারতো না। এই দুনিয়ার ভিতরে মুসলমানের মন মুসলমানের মতো বাঁচতে হবে। আল্লামা সাইদি সাহেব বলতেন, আমরা দুনিয়ার ভিতরে ঘন্টার পর ঘন্টা বেঁচে থাকতে চাই না, বিড়ালের মতো আমরা 1 ঘন্টা বাঁচবো, তবুও বাতিলের কাছে মাথা নত করবো না। ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার? দুনিয়া যতদিন থাকবে, দিন ততদিন থাকবে। হয়তো আপনার হাত ধরে ইসলাম এগিয়ে যাবে, নয়তো আমার সন্তানের হাত ধরে ইসলাম এগিয়ে যাবে। ইসলামকে কোনো বাতিল শক্তি পৃথিবীর জমিনের ভিতরে ঠেকাতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আমি নবীর উপরে যখন কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানেরা যখন আমার উপরে তারা আঘাত করা শুরু করে দিত, যখন আমার উপরে তারা জুলুম করা শুরু করে দিত, আমি আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করতাম, আমার রব আল্লাহ, আমি কি তাদের কাছে মাথা নত করে দিব, নাকি আমি তাদের কথা কোনো মেনে নিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব, আমি আল্লাহ তাআলা যিনি আপনাকেও পৃথিবীর ভিতরে আমি সৃষ্টি করেছি, তাদেরকেও আমি পৃথিবীর জমিনের ভিতরে প্রেরণ করলাম, সৃষ্টি করলাম। সুতরাং আমি রব ব্যতীত পৃথিবীর কোনো মানুষের কাছে আপনি নবী হিসেবে, আপনি হাবিব হিসেবে কখনো মাথা নত করতে পারেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি মুহূর্তের ভিতরে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন, ও সাহাবায়ে কেরাম, ও পৃথিবীর মানব জাতিরা, এই ক্ষণস্থায়ী দুনিয়ার ভিতরে কাফের বেঈমানেরা তোমাদের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, কিন্তু তোমরা যদি হকের পথ থেকে সরে যাও, হকের পথ থেকে তোমরা যদি দূরে চলে যাও, এক সময় ইসলামের পতাকা আর উড্ডীন হবে না। এই দুনিয়ার জমিনের ভিতরে ক্ষান্ত হয়ে এক সময় ইসলাম নিভু নিভু ভাব ধরে এক সময় ইসলাম নির্মূল হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কখনো বাতিলের কাছে মাথা নত করিও না। আল্লাহর উপরে ভরসা রেখে, আল্লাহর দ্বীনের উপরে ভরসা রেখে তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ময়দানের ভিতরে ঝাঁপিয়ে পড়ো যুদ্ধের জন্য। আল্লাহ তাআলা, তোমরা ভাবদা তোমরা কয়েকজন সাহাবায়ে কেরাম রয়েছে, কয়েকজন মুজাহিদ রয়েছে, আল্লাহ তাআলা শত শত হাজার হাজার ফেরেশতা সেই ময়দানের ভিতরে নাজিল করিয়ে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করে দিয়ে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর জমিনের ভিতরে বীরের মতো করে যদি তোমরা বাঁচতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বীরের মতো করে জান্নাতে প্রবেশ করায়া দিবে। শত বাধা বিদ্রুপ আসবে, শত বাধা আসবে, তোমরা যে বাধাগুলোকে মেনে নিতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার হায়াত যখন তোমাদের শেষ হয়ে যাবে, তোমাদের জীবন যখন শেষ হয়ে যাবে, বিশ্বনবীজি বলেন মুসলমানের মরতে দেরি হবে, আল্লাহর তরে জান্নাতে পৌঁছাতে মুসলমানের সন্তানের দেরি হবে না। আশুকুনা যত বাধা যত জয় সাইকন, রসুলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। সবাই একসাথে, আশুকুনা যত বাধা যত ঝড় সাইকন, রসুলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই।
মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুকুনা যত বাধা যত ঝড় সাইকন রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আশুকুনা যত বাধা যত ঝড় সাইকন রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মুসলমান ভাইয়েরা আমার, পৃথিবীর যেই প্রান্তে থাকি না কেন, যেভাবে থাকি না কেন, ইসলাম ছাড়া পৃথিবীর জমিনের ভিতরে কোনো ধর্ম, কোনো তন্ত্র মন্ত্র বাংলার জমিনের ভিতরে শুধু নয়, তামাম পৃথিবীতে কখনো শান্তি বয়ে আনতে পারে না। একমাত্র কুরআনুল কারীম ব্যতীত এই ইসকনরা, ইসকন কোথা থেকে আসলো? অনেক মানুষ বলে ইসকন হিন্দু থেকে এসেছে। না, ইসকন যারা প্রভু রয়েছে, ইসকনের প্রভু হচ্ছে একজন খ্রিস্টান। ইনি খ্রিস্টানদের পক্ষ থেকে একটি সংগঠন তৈরি করলেন। এই সংগঠনের নাম দেওয়া হল ইসকন। বলা হয়েছে যারা ইসকনকে মেনে নিবে, ইসকনের উপর আমল করবে, ইসকন অনুযায়ী যারা চলবে, এই প্রত্যেকটি ব্যক্তি তারা যখন মারা যাবে, তারা যখন মৃত্যুবরণ করবে, এরা স্বর্গে চলে যাবে। নাউজুবিল্লাহ, সকলেই বলি। আল্লাহ তাআলা বলেন, যারা পরিমাণ ঈমান ছাড়া যদি কোনো ব্যক্তি কবরের ভিতরে যায়, তাহলে ওই ব্যক্তিকে একদিন দুই দিন নয়, তামাম পৃথিবীর থেকে যদি শত শত মানুষ তার জন্য দোয়া করে, এমনকি রসুলগণ যদি দোয়া করে, তার জন্য নবীগণ যদি দোয়া করে, ওই ব্যক্তির জন্য কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। যদি আমি আল্লাহ তাআলা চাই তাকে ক্ষমা করব, আর আমি আল্লাহ যদি না চাই তাহলে কখনো আমি তাদেরকে ক্ষমা করব না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, পৃথিবীর ভিতরে হিন্দুরা রয়েছে, বৌদ্ধরা রয়েছে, খ্রিস্টানরা রয়েছে, ইহুদিরা রয়েছে, নাসারারা রয়েছে। আপনারা আপনাদের ধর্ম পালন করেন, কোনো মুসলমান আপনাদের ধর্মের উপরে আঘাত করতে আসবে না, আপনাদেরকে বাধা দিতে আসবে না। যদি মুসলমানের ধর্মের উপরে, মুসলমানের উপরে আঘাত করতে চাও, তোমরা মুসলমানের ধর্ম নিয়ে তোমরা যে বাজে মন্তব্য করতে চাও, আমাদের নবীকে নিয়ে যে কটূক্তি করতে চাও, আমাদের আল্লাহকে নিয়ে যে কটূক্তি করতে চাও, আল্লাহর কোরআনকে নিয়ে যদি কটূক্তি করতে চাও, আমাদের মুসলমানদের প্রসাবের তাড়নায় হিন্দুদের মন্দির গিজার সমস্ত কিছু ভেসে চলে যাবে, ঠিক কিনা? সামান্য কয়েক হাজার ইসকন আবার মুসলমানদেরকে ভয় দেখায়, আর ইসকনের দালালেরা মুসলমানরা যে প্রসাব করে, তোমাদের ইসকনের সমস্ত বাহিনীগুলো মুসলমানদের থুতুর তাড়নায় ভেসে চলে যাবে, ঠিক কিনা? মুসলমানরা কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। আখেরি জামানা চলে আসতে, তাই কি হয়েছে, বিশ্বনবীজি যখন ছিলেন তখনও মুসলমানরা পরাজয় হয় নাই, বিজয় নিয়ে এসেছে। এখনও মুসলমানরা যতদিন পৃথিবীর ভিতরে বাঁচবে, একজন যদি মর্যাদা মুজাহিদ থাকে, একজন যদি ইমানের উপর অটল থাকে, একজন যদি আল্লাহ আলাম হইতে পারে, একজন যদি আল্লাহ বলতে পারে মুসলমানের ভিতরে, আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত কোনো বাতিল শক্তি কখনো দেশের ভিতরে, স্বৈরাচার শাসক কখনো দেশের ভিতরে কোনো শাসন আইন চালু করতে পারে না। আমরা চাই মদিনা সনদে আমাদের দেশকে পরিচালনা করতে, আমরা চাই কোরআনের বিধান দিয়ে আমাদের দেশকে পরিচালনা করতে। যদি ভারতের এজেন্টরা আমাদের বাংলাকে নিয়ে ষড়যন্ত্র করে, আমেরিকার এজেন্টরা যদি আমাদের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমরা যেরকম 5 আগস্টের ভিতরে স্বৈরাচারকে ছোট ছোট যুবক ভাইদের দ্বারা নিশ্চিহ্ন করেছি, দেশ থেকে তাড়িয়ে দিয়েছি, আবারও বলতে চাই, যদি কোনো পার্শ্ববর্তী দেশ আমার এই সোনার বাংলাকে নিয়ে ষড়যন্ত্র করো, তোমাদেরকে আমরা জুতা পিটা করতে বাধ্য হবো, ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, দিনের উপরে অটল থেকে, ইসলামের উপরে অটল থেকে, সদা সর্বদা সত্যের উপরে অটল থেকে আমাদের সন্তানদেরকে এলেম শিক্ষা দেওয়ার মাধ্যমে দিন বিজয়ের মুজাহিদ তৈয়ার করার তৌফিক দান করুক সকলে, বলে আমিন। আমাদের প্রত্যেক মুসলমানের এখন বর্তমান সময়ের ভিতরে কর্তব্য, গাজওয়াতুল হিন্দ মনে আমাদের খুব কাছেই চলে এসেছে। মুসলমান ভাইয়েরা দেখতেছেন পৃথিবীর কোনায় কোনায় যখন কাশ্মীরে মুসলমানদের উপরে নির্যাতন করা হতো, ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্যাতন করা হতো, ছোট ছোট বাচ্চাগুলো খাওয়ার তাড়নায় মৃত্যুবরণ করত, চিকিৎসার তাড়নায় মৃত্যুবরণ করত, গর্ভাধারণে মায়ের পেটের ভিতরে চাপ দিয়ে সন্তানকে বের করে ফেলা হতো, গলার মধ্যে চাপ দিয়ে মাকে হত্যা করা ফেলা হতো। এমন একটি সময়ের ভিতরে
গত কয়েকদিন আগে দেখলাম একজন মা 3 বছর পর্যন্ত কাশ্মীরে কারাদণ্ড থাকার পরে যখন কারাগার থেকে বের হয়ে আসলেন, মাকে জিজ্ঞেস করা হয়েছিল, মা আপনি কি কারাগারের ভিতরে কোনো কষ্ট পেয়েছেন? মা বলতেছে, না না না, একটুও কষ্ট পাই নাই। যখন কষ্টের জন্য চোখ দিয়ে অশ্রু ঝরতো, যখন কষ্টের জন্য চোখ দিয়ে পানি পড়তো, কেমন জানি আরশ থেকে, আল্লাহর পক্ষ থেকে, গাইবের থেকে আওয়াজ আসতো, ও আমার বান্দি, ও আমার বান্দি, তুমি তো কারাগারে নয়, তুমি আল্লাহর জান্নাতের ভিতরে দুনিয়াতেই বসবাস করতেছো। ছোট্ট একটি ঘটনা, ছোট্ট একটি সংক্ষেপ একটি কথা বলে শেষ করে দিব। আফিয়া সিদ্দিকা নামে আমাদের একজন বোন ছিল পাকিস্তানের জমিনের ভিতরে। এই বোনকে 84 বছর কারাদণ্ড করা হয়েছিল। এই বোনকে যখন গ্রেফতার করা হয়, গ্রেফতারের কিছুদিন পরে তার লজ্জা স্থানের ভিতরে, আমাদের গ্রামে যেগুলোকে আমরা শাবল বলি, এই শাবল দ্বারা তার লজ্জার স্থানের ভিতরে আঘাত করা হয়েছিল। আঘাত করার কারণে তার লজ্জা স্থান ফেটে গিয়েছিল। এই বোনকে যখন আদালতে উঠানো হয়, আদালতে উঠানোর পরে বোনকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমার কি কোনো আশা আকাঙ্ক্ষা চাহিদা কিছু বলার রয়েছে? বোন ডোক দিয়ে বলতেছে, না না না, আল্লাহর জমিনে আল্লাহ ব্যতীত কারো কাছে কখনো মাথা নত করি নাই। লজ্জা স্থান শুধু নয়, এই দেহ যদি পুরোটাই চলে যায়, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার চলে যায়, তবুও বাতিলের কাছে মাথা নত করবো না। আমার যা বলার ছিল আমি তো আমার রবের কাছে বলে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন, একজন মহিলার ঈমান যদি এত বেশি হয়, একজন সামান্য একজন মহিলা নেত্রীর ঈমান যদি এতটুকু হয় ভাই, তাহলে আমাদের পুরুষের ঈমান কতটুকু হওয়া জরুরি একটু ভেবে চিন্তা করে বলেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, উক্ত কথাগুলোর পরে বলনেওয়ালা শুননেওয়ালা সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়কে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।